অনেক কিছু মেলা দেখলাম, খুব এনজয় করছি পুজোটাকে। আমার লাগবে না মেলায় ঘুরতে এসে, পুজোর মতো এটা একটা ইমোশন। আমতা থানার অন্তর্গত বাঁকুড়া গ্রামের ছোট্ট গ্রামে ৩৩২ বছর ঐতিহ্যমণ্ডিত পুজো। প্রচুর মানুষের ঢল নেমেছে। দূর থেকে এসেছি মেলা দেখার জন্য। দেখছি এটা মামার বাড়ির মেলা। এটা বৈশিষ্ট্য আমাদের পুজোর যে প্রত্যেক বাড়িতে মানে আত্মীয়রা আসেই। এখানে প্রতি বছরই আসি। এটা ম্যাক্সিমাম 100 বছর উপরে তো হবে। এক বছরও মিস করি না। বাবা মা বোন বন্ধুরা বন্ধুর ফ্যামিলি প্রতি বছরই এই পুজোটার জন্য অপেক্ষা করে থাকি। বড় হয়ে আজ পর্যন্ত বিশাল আকার ধারণ করেছে। এখানেই বাড়ি, ভীষণ ভালো লাগছে। এখানেই আমার বাড়ি, আমি এখানেই থাকি। আমাদের কালী পুজো দীর্ঘদিনের পুজো। থেকে যত মানুষ আসবে কালী পুজো সার্থক হবে। ভালো করে ভালো ঠাকুরটা খুব ভালো হয়। প্রায় 331 বছরের ঊর্ধ্বের পূজা, সুতরাং এটা পরম্পরা আমাদের ঐতিহ্য আছে, থাকবে। আমরাও ঘুরছি, ভালো লাগছে। হ্যাঁ, তা দিয়ে তো আহ্বান করছি আসুক, আমাদের পুজো দেখুক। আমার প্রত্যেক বছরে যেমন ভালো লাগে, এবছরও ভালো লেগেছে। আসুক, সবাই দেখুক, ভালো লাগবে। আরও দূর থেকে যত মানুষ আসবে আমাদের কালী পুজো সার্থক হবে, দেখবে, ভালো লাগবে। অরূপটা মানে পুজো তো প্রত্যেক বছর ভালো লাগে, এবছরও তেমনই ভালোই লাগছে। আর যারা আসবে তাদেরকে ভালো বলবো, ঠাকুর প্রত্যেক বছর ভালো ঠাকুরটা খুব ভালো হয়। এটাই। আজকে বাঁকুড়া গ্রামের শ্রী রক্ষা কালী পুজো, সেই উপলক্ষে প্রচুর মানুষের ঢল নেমেছে। খুব ভালো লাগছে, আজকে এখানে ঘুরতে এসেছি। তো বাঁকুড়া গ্রামের এই কালী পুজো, রক্ষা কালী পুজোয় প্রত্যেক বছরই আমি এখানে আসি এবং সবার সাথে খুব ভালোভাবে আনন্দ করি। তো সবাই মিলে এখানে যারা উপস্থিত হয়েছে সবাইকে বলবো, সবাই মিলে এই কদিন আনন্দে মেতে ওঠো এবং সবাই মিলে খুব ভালোভাবে পুজো কাটায়। দেখতে খুবই ভালো লাগছে। দূর থেকে এসেছি মেলা দেখার জন্য, কালী পুজো দেখার জন্য। প্রতি বছরে কোনো সময় না এলেও এই বছর এই সময় আসি। আপনার নাম? আমার নাম মিঠু দেশবিক, আমি এসেছি উলুবেড়িয়া থেকে। ভালো ভালো আমার লাগবে না মেলায় ঘুরতে এসে। অনেক কিছু মেলা দেখলাম। কি নাম? মৌলি দুয়ারি। আর কে আছে সাথে? ফ্রেন্ড ঋতু। হ্যাঁ, ভালো লাগছে। আমি ছোট থেকে দেখছি, এটা মামার বাড়ির মেলা, ভালোই লাগবে। আসুন, আরো পরপর প্রত্যেক বছর আসুন। এখানের মেলাটাই এরকম, মা ভীষণ জাগ্রত। আসুন প্রত্যেক বছর। আমি তো কলকাতা থেকে আসছি, মামার বাড়ি মৌলিসা মাইতি। খুব সুন্দর লাগছে। আমি এখানে প্রতি বছরই আসি। এখানে প্রতি বছর আসি। কোথা থেকে? আমার বাড়ি তোমার ব্রাগনার রূপাসগড়ি নুনটিয়া থেকে যেতে হয়। বলবো এখানে আসো প্রতি বছর, খুব ভালো। এখানে বাজি পোড়ানো খুব সুন্দর হয়। আপনি দেখলেন বাজি? হ্যাঁ, অবশ্যই। আমি প্রতি বছরই দেখি। আমার হাজব্যান্ড এসেছে, আমার মেয়ে হয়েছে, আমার পুরো ফ্যামিলি এসেছে, আমার শাশুড়ি মা, আমার ভাই সবাই এসেছে। মানে প্রতি বছর এসে আমাদের প্রচুর ভালো লাগে। আমরা মানে চাই যেন প্রতি বছর আমরা আসতে পারি। খুব সুন্দর মেলা এখানকার ধরুন মানে এই যে পুজোটা ম্যাক্সিমাম 100 বছর উপরে তো হবে। আর আমরা প্রত্যেক বছর আসছি ছোটো থেকেই। আর এখানে আমার মামার বাড়ি, আমরা ছোটো থেকেই আমরা প্রচুর আসছি, সবাই ফুল ফ্যামিলি। প্রচুর ভিড়, প্রচুর বাজি তো হয়েছে, নিশ্চয়ই আপনারা দেখেছেন একটু আগে। আবার আর সারা রাত পুজো প্লাস বলি আছে, বলিদান। আমার নাম উজ্জ্বল। এটা তো আমাদের গ্রামের দীর্ঘদিনের একটা পূজা। আর এই পূজাতে মোটামুটি যেটা বৈশিষ্ট্য আমাদের পুজোর যে প্রত্যেক বাড়িতে মানে আত্মীয়রা আসেই। তো সেই কারণে মেলাতে তো ভিড় থাকবেই। আর পার্শ্ববর্তী যে সমস্ত গ্রাম আছে সেই গ্রাম থেকেও অনেক লোকজন আসে এই পুজো দেখার জন্য। তাদেরকে বলবো যে সকলে মেলা দেখুন আর সকলে মিলে আনন্দ উপভোগ করুন এবং অন্যকেও মেলা দেখার সুযোগ করে দিন। আমার নাম সঞ্জয় পাল। খুবই সুন্দর। আমি তো প্রত্যেক বছরই আসি, এক বছরও মিস করি না। খুবই সুন্দর। দাঁড়াও, বছরই আসা হয়? প্রত্যেক বছর, আমি একটা বছরও মিস করি না। কোথা থেকে আসছে? আমি বাইনান থেকে আসছি। কি নাম আপনার? রিয়া মণ্ডল। খুব ভালো লাগছে। কে কে আসছে? বাবা মা বোন বন্ধুরা বন্ধুর ফ্যামিলি। বাজি ফোটানো দেখলেন? হ্যাঁ বাজি ফোটানো দেখলেন? হ্যাঁ, কেমন লাগলো? ভালো। প্রত্যেক বছরই আসা হয়? হ্যাঁ, কোথা থেকে আসা? পানশিলা। কি নাম আপনার? রিসাঙ্কি বেড়া। আমাদের ছোটবেলা থেকে এখানেই তো বাড়ি, প্রত্যেক বছরই আসি, ভালোই লাগছে। মা, মাসি, দিদি, দাদারা সবাই এসেছে। পরিবেশ খুবই ভালো আর ভালোই লাগছে। প্রত্যেক বছরই এই পুজোটার জন্য অপেক্ষা করে থাকি। গ্রামের পুজো ভালো লাগে। লিপিকা সামন্ত, শীতলচক। এখানে বাপের বাড়ি, শীতলচকে শ্বশুর বাড়ি। না, এখানেই বাড়ি, বন্ধু। রিবি সামন্ত। প্রতি বছর আসি, ভালোই লাগছে, খুব এনজয়
এখানে। আজকের এই মেলাটা খুবই সুন্দর লাগছে, অন্য বছরের থেকে আরো বড় করে এবছর আয়োজন করা হয়েছে মায়ের। অনেক নতুন নতুন জিনিস আমরা মেলার মধ্যে পেয়েছি, সুন্দর সাজগোজ, বেশ ভালো লাগছে। আমার নাম রিমা। ভীষণ ভালো লাগছে, এখানেই আমার বাড়ি, আমি এখানেই থাকি। আর কি বলবো, এই পুজোটা অ্যাকচুয়ালি পুজোটা জাস্ট পুজো না, একটা ইমোশন আমাদের কাছে। পাড়ার মানে কি বলবো, গ্রামের একটা সিরিয়াস মানে ভীষণ দুর্গা পুজোর মতো এটা একটা ইমোশন। নিজেরাও ভালোভাবে মেলা দেখো এবং অন্যকেও ভালোভাবে দেখতে সাহায্য করো, এটুকুই বলার। আমার নাম অলিভা। এর কালী পুজো উপলক্ষে যে মেলা চলছে, আমাদের কালী পুজো দীর্ঘদিনের পুজো। বাঁকুড়া গ্রামের এই ঐতিহ্যবাহী পুজোয় দেশ দেশান্তর থেকে দর্শনার্থীরা আসছে, তারা আনন্দ উপভোগ করছে। এই গ্রামীণ মেলায় বহু রকমের জিনিসপত্র পোশাক নিয়ে বিভিন্ন দোকানদার বসেছে এবং সুষ্ঠুভাবে এই পুজো অর্চনা চলছে এবং মানুষ যাতায়াত করছে। আজ 9:30 ঘটিকায় আমাদের পুজো যে মঙ্গল ঘট বিভিন্ন আতশবাজির মাধ্যমে সেটা ডোবানো হয়েছে এবং মানুষ সেটা উপভোগ করেছে। এইটাই আমি বলবো যে গ্রামীণ মেলা সবার মধ্যে মেলবন্ধন একটা গড়ে উঠেছে। বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এখানে আসছে এবং আমাদের পুজোয় অংশগ্রহণ করছে এবং এই পুজো উপলক্ষে গ্রামের প্রত্যেকটা বাড়িতে তাদের আত্মীয় স্বজন সমস্ত এসে উপস্থিত হয়েছে। একটা মহা মিলন মেলার ক্ষেত্র তৈরি হয়েছে। আমাদের ঐতিহ্যবাহী বাঁকুড়া গ্রামের পূজা প্রায় 331 বছরের ঊর্ধ্বের পূজা, সুতরাং এটা পরম্পরা, আমাদের ঐতিহ্য আছে, থাকবে। আমাদের গ্রামের পুজোর ঐতিহ্য একটাই, আমাদের মা সারা বছরে একটা বারের জন্যই আসে, যার জন্য এত উপচে পড়া ভিড়, মানুষের এত উত্তেজনা উন্মাদ। পশ্চিমবঙ্গের মধ্যে হাওড়া জেলার অন্তর্গত আমতা থানার অন্তর্গত বাঁকুড়া গ্রামের এই ছোট্ট গ্রামে 332 বছর ঐতিহ্যমণ্ডিত পুজো আমরা এখনো পর্যন্ত মানে আজকের যেটা চালিয়ে আসছি। এই মায়ের অবদান প্রচণ্ড। মায়ের কাছে যারা আসে ভক্তরা, যে যা প্রার্থনা করে এবং মানসিক করে, মা তাদের মনস্কামনা পূর্ণ করে। হ্যাঁ, ইতিহাস আছে আমাদের এখানে। অনেক মা অনেককে মানে দুরারোগ্য ব্যাধি থেকে মানে মুক্তি দিয়েছেন। মায়ের কাছে যা আরাধনা করলে, প্রার্থনা করলে মা আমাদের সেই প্রার্থনা মঞ্জুর করেন। হ্যাঁ। আপনার নাম? আমার নাম সুভাষ সামন্ত। তার মানে আগামী দিনে আরো বড় হোক, শুভ হোক। আপনাদের সবার 5 জনের আশীর্বাদ নিয়ে আমরা চলতে পারি, সেটারই এবং কোষাধ্যক্ষ আমরা আছি দুজনেই। আমাদের প্রায় 40-45 বছর হয়ে গেল এই স্থানেতে। এটা হাজারবাড়ির শ্মশান ছিল, সেই শ্মশান থেকে গ্রামে মহামারী হয়েছিল, সেই মহামারী থেকেই উদ্ধার পাওয়ার জন্যই মানে শ্মশানকালী রক্ষাকালী হিসেবে পুজো হয়। খুব ছোটো অবস্থা থেকে এটা খুব বড় হয়ে আজ পর্যন্ত বিশাল আকার ধারণ করেছে এই ছোট্ট গ্রামে, এবং যার ফলে বহু দূরান্ত থেকে লোক এসে এই ঘটডুবানা দেখার জন্য আগ্রহী হয়ে হাজার লোক এখানে হাজির হচ্ছে। তার দিকে আমরা ধন্যবাদ। এবং অসংখ্য সহযোগিতা করুন, আগামী দিনে আরও বড় হোক, তাদের সহযোগিতা আগে আমাদের মাথায় থাকুক, এটাই ধন্য আমরা।